হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কাকের গায়ে ময়ূরের পালক লাগালে কাক কি ময়ূর হয়ে যায়? আর র্যাবের নাম পাল্টে যদি অন্য নামে পরিচিত করতে চায়, তাহলে কি র্যাবের সেই অপকর্মগুলো গুছিয়ে যাবে? বিএনপি যতই ভালো মানসিকতা দেখাক, বিএনপি কি আসলে ভালো হয়ে যাবে বা ভালো হয়ে গেছে? না, কোনোটাই না, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তাই যদি হয়, বিএনপি ক্ষমতায় আসার আগে যে কমিটমেন্টগুলো মানুষের সাথে দিয়েছে এবং কি যেই কথাগুলো বলেছে, কাজের সাথে কথার কোনো মিল পাচ্ছেন? এই 3 থেকে 3.5 মাস হয়ে গেছে, আপনারা কি কথার সাথে কোনো কাজের মিল পাচ্ছেন? তাদের কাজের সাথে কথার কোনো মিল নেই। তো কেন বললাম, আসেন সেইটাই জানি। যে এই যে বিএনপি যেই র্যাবকে আগে বিলুপ্ত করার চেষ্টা করেছে এবং কি করার চিন্তা করেছে, আর সেই র্যাবকে এখন সক্রিয় রাখার চেষ্টা করছে। এবং কি এই যে আমরা সংসদে দেখেছিলাম, সংসদে গুম অধ্যাদেশকে বাতিল করার চেষ্টা করেছে এবং কি বাতিল করে দিয়েছে। কেন করেছে? এখন আস্তে আস্তে জনগণ আশা করি সব বুঝতে পারবেন। এই যে গুম অধ্যাদেশকে বাতিল করেছে ঠিক এই দিনটার জন্যই। আবারও সেই ভয়াবহভাবে শেখ হাসিনার থেকেও কঠিন থেকে কঠিনভাবে অন্যায়ের বিরাজ করার চেষ্টা করছে বাংলাদেশে। এবং কি এই যে অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করেছে বা করেছে সংসদে বিএনপি, ঠিক এই দিনটার জন্যই। দেখেন, বিএনপি আসছে 3 থেকে 3.5 মাস হয়েছে, এর মধ্যে গুম খুন এবং কি ধর্ষণ, অত্যাচার, চাঁদাবাজি কোনটা হয়নি এই 3 মাসে? আর বাকি দিন কিভাবে যাবে বিএনপির? আর জনগণ কিভাবে শান্তি মতন চোখের পাতা ঘুমানবে বলেন? আর ঘুমাতে পারবে কি জনগণ? ঘুমাইতে দিবে কি এই বিএনপি? যদি তা না হবে, এই যে এত কিছু ঘটে যাচ্ছে দেশে, এত কিছু রটে যাচ্ছে, আসলে কি বিএনপি কি এবং কি এই সরকার তারেক রহমান কি চোখে দেখছে না? কোনো অন্যায় অত্যাচারকে কি বিচারের আওতায় আনছে এই বিএনপি? এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনছে না। তারা আসলে এই র্যাবকে যে জায়গায় বাতিল করার চেষ্টা করবে এবং কি এই র্যাবের যেই কাণ্ডকীর্তি যারা না জানেন জেনে নেবেন। তো এই র্যাবকে বেগম খালেদা জিয়া নিজে ক্যান্সার হিসাবে ওদেরকে ক্যান্সার বলেছে, এই র্যাবকে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। কারণ এক সময় র্যাবকে খালেদা জিয়া সাপোর্ট করত। তো সেই ক্ষেত্রে যখন ওদের অপকর্মগুলো খালেদা জিয়ার চোখে পড়েছে, সে তৎক্ষণাৎই তাদেরকে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে এবং কি তাদেরকে বাতিল করার চেষ্টা করেছে। আর সেই র্যাবকে এখন তারেক রহমান গাড়ি গিফট করছে, গাড়ি দিচ্ছে এবং কি বহলবত রাখার চেষ্টা করছে। তো সে জনগণের সাথেই শুধু গাদ্দারি করছে না, এবং কি বিএনপি জনগণের সাথেই শুধু গাদ্দারি করছে না, তার মা বেগম খালেদা জিয়ার সাথেও সে গাদ্দারি করছে। তা না হলে যেই আইনগুলো আগে শেখ হাসিনা চলাকালীন অবস্থায় বা শেখ হাসিনার নেতৃত্বকালীন অবস্থায় এই বিএনপির কাছে বা তারেক জিয়ার কাছে যেটা ছিল অন্যায়, আজকে সেই অন্যায়গুলো ওদের কাছে এত মধুর হলো কি করে? আর তারেক রহমানের আশেপাশে কিভাবে এই চোর ডাকাত বদমাশ ছেঁচড়াগুলো এত সুন্দরভাবে জায়গা পাচ্ছে, আওয়ামী লীগের লোক জায়গা পাচ্ছে, যত চোর ডাকাত বদমাশগুলোকে তারেক রহমান ভালো ভালো জায়গাতে এবং কি ভালোভাবে ফ্যাসিলিটি দিয়ে ওদেরকে চালাচ্ছে এবং কি ওরা এখন মাথা উঁচু করে চলছে। তো তারেক রহমান আসলে কিসের ভয় পাচ্ছে? তারেক রহমান কি আসলে ভয়ে এই চোর ডাকাত বদমাশ এখন পালা শুরু করেছে যেন শেখ হাসিনার মতন তার দৌড়াইয়া পালাইতে না হয়? তবে এইটুকু ভুলে যাবেন না যে আপনি যদি সঠিক পথে থাকেন, আপনাকে কি বলে জনগণ হচ্ছে আপনাকে রক্ষা করবে। আর আপনি যদি অন্যায় পথে দেশকে অন্যায়ভাবে পরিচালনা করেন, আপনার এই কুকুরগুলো আপনাকে বাঁচাইতে পারবে না। তো এই জন্য বলি, আপনি ন্যায়ের এবং কি দেশটার মঙ্গলের চিন্তা করেন, আপনাকে জনগণই সেই সাহায্য করবে। আর আপনি যদি অন্যায়ভাবে দেশের কিছু করতে চান, আপনার কুকুরগুলো আপনাকে কিছুতেই বাঁচাতে পারবে না, এইটুকু মাথায় রাখবেন। আর যারা নাকি আমার এই ভিডিওটা দেখে, বা তাদের উদ্দেশ্যেই বলি, যারা নাকি আমার ভিডিওতে খারাপ বা বাজে মন্তব্য করেন,
তাদের উদ্দেশ্যে বলি, একটা দল আপনি করতেই পারেন, একটা দলের সাপোর্ট করতেই পারেন, তবে এমন কোনো সাপোর্ট করবেন না আপনি যেই দলেই থাকেন অন্যায়কে অন্যায় বলার সাহস থাকতে হবে, ন্যায়কে ন্যায় বলার সাহস থাকতে হবে। যদি এইটাই না থাকে তাহলে আপনি ইঁদুরের বিষ খেয়ে মরে যেতে পারেন, কারণ আপনার মতন আবর্জনা থেকে বাংলাদেশটাকে অলরেডি ভরে গেছে অনেক। আর আপনাদের মতন এই যারা নাকি অন্যায়কে অন্যায় বলার সাহস নাই, ন্যায়কে ন্যায় বলার সাহস নাই, তারা ইঁদুরের বিষ খেয়ে মরে যেতে পারেন। খারাপ কমেন্ট করার আগে নিজের বিবেককে একটু জিজ্ঞেস করবেন, এবং কি দেশটা কারো বাপের না। আর আপনি একটা দল করেন বিদায় যে আপনি ন্যায় অন্যায়কে নিয়ে কথা বলতে পারবেন না বা বলবেন না, তাহলে আপনার মানে মরে যাওয়া সবচাইতে বেটার। আপনার মতন আবর্জনা থাকার বা বাঁচার অধিকার নেই বাংলাদেশে, অলরেডি আবর্জনা দিয়ে ভরে গেছে বাংলাদেশ। আর এই বিএনপি যত খুন খারাপি বদমাশি আছে, এ পর্যন্ত বিএনপি আসার পরে ধর্ষণ বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, খুন করতেছে, অত্যাচার অবিচার, মা বোনরা ধর্ষিতা হচ্ছে, এমনকি শিশু বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়ছে না। এই পর্যন্ত কি বলে ক্ষমতায় আসার পরে তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসার পরে কতগুলো শিশু, চিন্তা করে দেখেন আপনারা, কতগুলো শিশু ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। মা বোনদের নিরাপত্তা কি, শিশুদের নিরাপত্তা কি আমাদের দেশে? তো যত কার্ড আপনি বিলি করে বেড়াচ্ছেন, এই কার্ডগুলো বিলি না করে মা বোনদের ওই নিরাপত্তার চিন্তা করেন, এবং কি কঠোর আইন ব্যবস্থা চালু করেন এই ধর্ষণের। কারণ এত ছোট ছোট শিশুগুলোকে যে এই নরপিশাচগুলো এভাবে মারতেছে, ধর্ষণ করতেছে, মা বোনদের উপর অত্যাচার করতেছে, এগুলো যদি আপনি না দেখে কার্ড বিলি করেন ফেরিওয়ালার মতন, আপনার এই কার্ডের কোনো মূল্য নেই। তো আপনি নিরাপত্তা কিভাবে দিবেন আমাদের দেশের মেয়েদেরকে, নারী জাতিকে এবং কি ছোট বাচ্চাদেরকে, সেইটা নিয়ে আপনি চিন্তা করুন। আজকে এই যে জনগণ, আপনারা যারা চুপ করে আছেন, এখনও রুখে দাঁড়াচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি যে যারা নাকি রুখে দাঁড়াচ্ছেন না, তারা এখনও সময় আছে, রুখে দাঁড়ান। আজকে এই বাচ্চাদের সাথে, অন্যান্য বাচ্চাদের সাথে হচ্ছে, কালকে যদি আপনার মা বোন বাচ্চার সাথে হয়, তখন আপনি বুঝবেন আসলে এটার বেদনা কতটুকু। তখন সবাই আপনার এই তামাশা দেখবে, মজা নেবে। আপনি ঠিক এখন যেভাবে মুখ বন্ধ করে তামাশা দেখছেন, ঠিক এভাবে আপনার সাথে যখন ঘটে যাবে তখন মানুষ এভাবে তামাশা দেখবে। এই জন্য বলি যে সময় থাকতে আপনারা রুখে দাঁড়ান। আর কত মা বোন এবং কি আর কত শিশুরা এভাবে ধর্ষিত হওয়ার পরে তারেক রহমানের এই আইনের আওতায় আনবে এবং কি তারেক রহমানের চোখে পড়বে। তো দয়া করে জনগণ এখনো জাগ্রত হন, এবং কি তারেক রহমান এটার কি কঠোর আইন ব্যবস্থা করবে, মা বোনদের নিরাপত্তা কিভাবে দিবে, কার্ড ফেরি বাদ দিয়ে এটা করতে বলেন। আল্লাহ হাফেজ।